হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে হার্ট চিকেন কারি। হার্ট চিকেন কারি আমরা যখন ঝালে ঝুলে রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার রেসিপি নতুন রাঁধুনি, ব্যাচেলর এবং প্রবাসী ভাইদের কাজে লাগতে পারে। তাহলে চলেন দেখে নিই আজকের রেসিপিটি। হার্ট চিকেন কিভাবে খুব সফট করে রান্না করা যায় সেই প্রসেসগুলো আমি বলতে থাকবো আর রান্নাটা করে দেখাবো খুব কম সময়ে। আজকের চিকেন রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি আর মুরগির পিসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। চিকেনের সাথে দেওয়ার জন্য 6টা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। চিকেন রান্না করার জন্য প্যানে 1/2 কাপ রান্না করার রেগুলার তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 4 পিস আস্ত তেজপাতা, 4 পিস দারচিনি, 5 পিস এলাচ দিচ্ছি আর এলাচের মুখগুলো কেটে দিয়েছি। এবার পেঁয়াজ 1 মিনিট সময় নিয়ে তেলে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন পেস্ট, 3 চামচ আদা পেস্ট। চিকেন 1.5 কেজি আছে তাই সেই অনুপাতে মশলাগুলো দিচ্ছি। 2 চামচ জিরে বাটা আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়ি দিয়ে দিব 2 চামচ। লাল মরিচের গুঁড়াটা যার যার পছন্দ মতো দিলেই হবে। আমি 2 চামচের চেয়ে একটু বেশি দিয়েছি, কারণ হার্ট চিকেন কারিতে একটু ঝাল হলেই ভালো লাগে। আর চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও রান্না করা যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে 3 মিনিট মশলা কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। প্রয়োজনে আরও 1 মিনিট কষিয়ে নিতে পারেন। একটু ভালো করে মশলা কষানোর চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি চিকেনের আমি স্কিন সহকারে নিয়েছি। হাট মুরগির স্কিন খেতে আমার কাছে ভালো লাগে। যদি আপনার পছন্দ না হয় তাহলে স্কিন ফেলে দিতে পারেন। এখন মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে চিকেন কষিয়ে নেব। একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষাতে থাকবো প্রায় 20 থেকে 25 মিনিট। যদি চিকেন থেকে এক্সট্রা তেল অথবা পানি বের না হয় তাহলে সামান্য পরিমাণের পানি দিয়ে চিকেন কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে চিকেন নাড়াচাড়া করে দিতে হবে। হার্ট চিকেন শক্ত হয় তাই একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলার গুঁড়ি, 2 চামচ চিকেন মশলার গুঁড়ি। সেই সাথে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। আমি মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। এই আলু দিয়ে তরকারির স্বাদটা যে কতটা মজার, আসলে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আলু দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে যত কষাতে থাকবো ততই এই তরকারির স্বাদ বাড়তে থাকবে, তাই একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আলু কষাতে কষাতে প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোল। যতটুকু ঝোল আমি রাখতে চাচ্ছি সেটার উপর নির্ভর করে পানি দিব। এই পর্যায়ে আমি 4 কাপ পানি দিচ্ছি। হার্ট চিকেনের ঝোল ঝোল তরকারি খেতে ভালো লাগে। তারপরও বলবো, যদি আলু দিয়ে কষিয়ে রান্না করতে চান তাহলে সামান্য পানি দিয়ে ঘন করে রান্না করে নিতে পারেন। আমি একটু পাতলা ঝোলই রাখবো তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনি যদি ঝোল না রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। পানি দেওয়ার পর আমি আবারও 10 মিনিট রান্না করে নেব। এই হার্ট চিকেন কারি রান্না করতে আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। চুলার হিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করেছি। হয়ে গেল খুবই মজাদার হার্ট চিকেন কারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।